কৃষ্ণনগর। কৃষ্ণনগর মানে যেমন উৎসবের শহর, ঠিক তেমনই কৃষ্ণনগর হচ্ছে ঐতিহ্যেরও শহর। ঐতিহ্যের মধ্যে যেমন জগদ্ধাত্রী পুজো, কৃষ্ণনগরের মাটির পুতুল, ঠিক তার পাশেই কৃষ্ণনগর রাজবাড়ির ময়দানে নদিয়ার সবথেকে বড় বারোদোল মেলা। হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের স্বাগত জানাই ট্র্যাভেল উইথ স্বরূপ ব্লগিং চ্যানেলে। তো চলো মেলাটা ঘুরে দেখা যাক। রাজবাড়ির একদম সম্মুখে আমরা চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে রাজবাড়ির মেন গেট। গেটের বাইরেই বিভিন্ন রকম দোকান পাশার শুরু হয়ে গেছে। মেলাটা অনেকটা বড়, বিভিন্ন রকম দোকান, খাবারের দোকান রয়েছে, বাদাম জিলাপির বা অনেক ছোটো ছোটো দোকানও রয়েছে। এখন আমরা মেলায় প্রবেশ করতে চলেছি। আজকে রবিবার ছিল, দেখো মেলায় ভিড়টা কীরকম। চৈত্র মাসের শেষ রবিবার ছিল, যদিও ভালোই ভিড় ছিল রবিবার বলে। সব দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই মেলাটা দেখতে। এদিকে নদিয়া এক্সপো বাজার, যেটা সেই বাজারটা বসেছে, অনেক রকম বাজারও বসে এই মেলাতে। এদিকে যেমন দেখো বীরভূমের থেকে আচার টাচার সব এই দোকানগুলো আছে। এদিকে মেলা মানেই যেহেতু মেয়েদের সব সরঞ্জাম, সবই রকম দোকান রয়েছে। একটা বাজারে আমরা জাস্ট প্রবেশ করলাম, দেখা যাক কিছু কেনে কি না কেনে, দেখি মেলাটা ঘুরে দেখি। চলো তোমরাও একটু মেলাটা দেখো আমাদের সাথে সাথে। এই যে তোমাদের দিদি, আমি ক্যামেরার পাশে, আর এই যে আমার বন্ধু আর তার বউ, এই চারজনেই আজকে আমরা মেলা ঘুরতে এসেছি। তো এই যে বিভিন্ন রকম দোকান পাশারে সব ঘোরাঘুরি হচ্ছে, দেখা হচ্ছে কি নেওয়া যায় না নেওয়া যায়। তোমাদের দিদি আবার এখানে কাপ প্লেটের সেট দেখছে, যদি পছন্দ হয় নেবে, এরকম একটা প্ল্যান রয়েছে। বিভিন্ন রকম বেশ সুন্দর সুন্দর কাপ রয়েছে এই দোকানগুলোতে। দামগুলো রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে, কোনোটা বেশি কোনোটা কম, সেটা মেলা মানে সেটা হবেই। তো তাই সব কিছু দেখা হচ্ছে, দাম দর করা হচ্ছে, যেটা পছন্দ হবে। এইদিকে দেখো কি সুন্দর ঘর সাজানোর সব প্লাস্টিকের ফুলের দোকানও বসেছে। এই দোকানটার দামটা আমার শুনে যা মনে হলো, বেশ দামটা রিজনেবলের মধ্যেই রয়েছে। তো এখান থেকে চাইলে তোমরা নিতেও পারো। এই যে মেলার ভেতরে আবার ঘুরতে ঘুরতে বৌরূপীদের দেখা হয়ে গেছে। এরাও এসেছিলো মেলা ঘুরতে, এবং তাদের যে চাঁদা বলো বা কালেকশন, সেগুলো ওরা করছিল। তো চলো বাকি মেলাটাও ঘুরে দেখি। একটু এদিকটা ঘুরে নিয়ে রাইডসের দিকেও যাব। এবার মেলাতে খুব ইউনিক দুটো রাইডস এসছে, যেটা মারাত্মক, সেদিকটাও যাব। তো আগে দিকটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে ওখানে গিয়ে কথা হচ্ছে। কৃষ্ণনগরের বারোদোল মেলার নতুনত্ব বা ইউনিক জিনিস যে তোমরা এখানে সব রকম দোকান দেখতে পারবে। যেমন সাজের দোকান থেকে শুরু করে ব্যাগ হোক, বাচ্চাদের খেলনা হোক, বা এই দেখো বইয়ের দোকানও রয়েছে। শান্তিনিকেতনের ওখান থেকেও জামা কাপড়, এই দেখো বললাম ফার্নিচারের দোকানও পর্যন্ত মেলাতে রয়েছে। বিভিন্ন রকম নামি দামি কোম্পানির সব ফার্নিচারের শোরুমের থেকেও দোকান স্টল দিয়েছে। তো আস্তে আস্তে এগোনো যাক। এইদিকে বাচ্চাদের খেলনার একটা প্লে জোনও করেছে সুন্দর, বেশ বাচ্চাদের এন্টারটেইনমেন্ট হয় আরও বেশি মেলাতে। তো আস্তে আস্তে আমরা রাইডসের দিকে চলে এসেছি। তো তার আগে এখানে একটু ফাংশন টাইপের হচ্ছিল মেলাদের, একটা স্টেজ এবার নতুন দেখলাম। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, গান টান শুনলাম। তো এই যে রাইডসের দিকে চলে এসেছি। এইবার দেখাবো তোমাদের মেন জিনিসটা, যেটার জন্যই বলছিলাম ইউনিক দুটো রাইডস। তার মধ্যে এই একটা আমার দেখে তো হয়ে গেছিলো,
পুরো জিনিসটা একবার ঘুরছে নাগরদোলার মতন, চরকি তো মারছে, আবার নিজেও একবার করে চক্কর দিচ্ছে, দেখো তোমরা একবার তাহলে বুঝতে পারবে। আর এই একটা, এই দুটো হচ্ছে এবারের ইউনিক রাইডস। এ দেখো, মারাত্মক ভয় লাগছিল দেখে যে এতে মানুষ কী করে ওঠে। আমার তো বেশ দেখে ভয় লেগে যায়, আমি নাগরদোলাতেই উঠতে পারি না। নাগরদোলাও বিশাল বড় এসছে, তোমাদের দেখাবো, দেখো দেখো কীরকম পাক মারছে, খুবই ভয়ানক জিনিস ছিল। এই যে এই নাগরদোলার কথাটা বলছিলাম, এটাও বেশ বড়, এটাতেও আমি জীবনে উঠিনি, আমার দেখলে ভয় পাই। এই জিনিসটাতে উঠেছি, এই ব্রেক ডান্স না কি বলে, এটা আমার ভালো লাগে বেশ, এটাতে আমি অনেকবার উঠেছি। তো মেলা দেখতে দেখতে একটু খিদে পেয়ে গেছিলো, তাই সবাই মিলে একটুখানি পিৎজা খাওয়া দাওয়া হলো। তারপরে প্রায় মেলাটা ঘুরে নিয়ে অন্তিম পর্যায়ে চলে এসেছি আমরা। এখন একটু লস্যি টস্যি খাবো ভাবছি, লস্যি খাওয়ার পরে মেলাটা এখানেই শেষ করবো ঘোরা। তো কোন পার্টটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। মেলাটা সবাই ঘুরতে এসো, আর বেশি দিন হয়তো নেই মেলা, অনেকটা লেটেই ভিডিওটা ছাড়ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই লস্যিটা খাচ্ছে, ভালো ভালো বলছে, ভাইও চলে এসেছিলো আমাদের সাথে জয়েন করতে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।